নমস্কার, সবাই ভালো আছেন এই আশা নিয়ে আমার স্যাটার্নের দ্বিতীয় পর্বের ভিডিও আজকে আমি শুরু করতে চলেছি। তো প্রথম ভিডিওতে এত পজিটিভ রেসপন্স মানুষের থেকে পাওয়ার পর মনে হলো যে দ্বিতীয় পর্বটাও শুরু করে দেওয়া যাক। তো আজকে বেশি কথা বাড়াবো না, কারণ প্রথম ভিডিও যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সেই পর্বে আমি যা যা বলেছি সেই কথাগুলো আর রিপিট করব না। দ্বিতীয় পর্বে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে আমরা প্রথম পর্বে যেটা শুনেছিলাম যে স্যাটার্ন আমাদের কিসের দেবতা, কিভাবে কি কি কর্ম দেন এবং উনি ঠিক কি চান সেই ইন্ডিকেশনটা আমাদের চার্ট দেখে বুঝতে হবে। এবং আরও বলেছি যে কেন স্যাটার্নকে ভয় পাওয়া উচিত নয়। তো আজকের পর্বে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্যাটার্ন আমাদের জীবনের যেমন একজন গুরুত্বপূর্ণ দেবতা, তাই ওনাকে মেনে চলার জন্য আমাদের ঠিক কি কি করণীয় এবং কিভাবে আমাদের জীবনকে আমরা অতিবাহিত করব বা নিজের নিয়ন্ত্রণে করব সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি যে শনি মহারাজ যেরকম, শনি মহারাজ বা প্ল্যানেট স্যাটার্ন যাই বলি না কেন আমাদের অহংকার ধ্বংসের দেবতা, সেটা আমি আগের পর্বে বলেছি। তেমনি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে আপনি কোনো মানুষকে দেখলে কি করে বুঝবেন যে তার জন্মছকে শনি মহারাজ ঠিক কতটা স্ট্রং পজিশনে রয়েছেন। খুব কমন একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন বাজার করতে যাই, বাজারে সবজি কিনতে যাই বা মাছের দোকানে যাই বা যে কোনো আনাজপাতির দোকানে আমরা যাই, তখন আপনি দেখবেন কিছু মানুষ আছেন যারা খুব ধরুন 30 টাকার জিনিসকে নিয়েও খুব বেশি বার্গেন করেন এবং এতটাই বেশি বার্গেন করেন যে বাধ্য হয়ে সবজি বিক্রেতাই হয়তো একটা সময় বলে দিল যে ঠিক আছে দাদা আপনি নিয়ে যান, আজকে আমি 30 টাকায় বিক্রি করছিলাম, আপনাকে 10 টাকায় দিচ্ছি। আবার এমনও মানুষ আছেন যারা কোনো রকম কোনো দেখেন না, সবজির কি দাম আছে না আছে ওনারা দেখেন না, শুধু বলেন আমাকে এটা এতটা দিয়ে দিন, ওটা অতটা দিয়ে দিন, ব্যাস তারপর যে দামটা হলো সেটা ওনারা মিটিয়ে চলে যান। তো এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন যে এই দুটো মানুষের বা এই দুটো যে উদাহরণ দিলাম সেটা দেখো আপনি বুঝতে পারবেন যে তার জন্ম ছকে স্যাটার্ন ঠিক কোন পজিশনে রয়েছে। যিনি খুব সামান্য টাকার জন্য তার যে সবজি বিক্রেতা, তার যে প্রাপ্য টাকা সেখান থেকে উনি 10 টাকা বাঁচিয়ে নিলেন এবং উনি মনে করলেন যে আমি যে এই 10 টাকাটা বাঁচালাম বা 20 টাকা বা 30 টাকা যে কোনো টাকা যে আমি বাঁচালাম, আমি অনেকটা লাভবান হলাম। কিন্তু এটাই যখন আপনি শপিং মলে যাবেন, আপনি যখন প্রাইস ট্যাগটা দেখেন, আশা করি আপনি দোকানে গিয়ে বা শপিং মলে গিয়ে সেই দোকানদারকে বলেন না যে দাদা এটা যদি কম হতো তাহলে খুব ভালো হতো। তো এখানে জিনিসটা বোঝার আছে, আমরা যে এইভাবে বার্গেনিং করি দোকানে গিয়ে, যারা খুব গরিব এবং যারা দিন আনে দিন খায় এরকম মানুষ যারা রয়েছেন, তাদের থেকে যখন আমরা সেই টাকাটা বাঁচানোর চেষ্টা করি, আপনি দেখবেন যে সেই টাকাটা কোনো না কোনোভাবে কিন্তু আপনার পকেট থেকে বেরিয়েই যাচ্ছে। এটা আমরা অনেক সময় নোটিস করি না বা আমরা সেই জিনিসটাকে নিয়ে কখনো গভীরভাবে ভেবে দেখি না যে কেন টাকাটা আমার বেরিয়ে চলে গেল। তো যিনি বার্গেনিং করলেন না এবং যেটা প্রাপ্য টাকা সেটা দিয়ে উনি চলে গেলেন, তার চার্টে শনি মহারাজ বা আমাদের প্ল্যানেট স্যাটার্ন কিন্তু স্ট্রং। কেন স্ট্রং? কারণ এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে যার চার্টে স্ট্রং থাকবে তিনি বোঝেন যে ছোটখাটো জিনিসের জন্য যদি আমি অনেক বেশি বার্গেনিং করি তাহলে সেটাতে কোনো লাভ নেই। ওনার যে ম্যাচিওরিটি লেভেলটা আছে সেটা বাকিদের নেই। তো এই ম্যাচিউরিটি লেভেলও কিন্তু আমাদের জীবনে প্রদর্শন করেন এই প্ল্যানেট স্যাটার্ন কিংবা শনি মহারাজ।
তো এটা একটা কমন এক্সাম্পল যেটা আমি আপনাদেরকে দিলাম, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। আরো জিনিস আছে যেটা থেকে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন আপনি যদি দেখেন যে কোথাও কোনো মানুষ, খুব দরিদ্র মানুষ, যার সাথে কেউ খুব খারাপ ব্যবহার করছে বা তাকে পায়ের তলায় রাখার চেষ্টা করছে, যে লেবার ক্লাসের কথা নিয়ে আমি আগেও কথা বলেছি, তো সেক্ষেত্রেও দেখবেন যে আপনার প্ল্যানেট স্যাটার্ন কিন্তু বা শনি মহারাজ কিন্তু চার্টে খুব খারাপ পজিশনে আছেন। এবং যদি খারাপ পজিশনে নাও থেকে থাকেন, তাহলে এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু শনিকে নেগেটিভ করে দেওয়ার জন্য আপনার চার্টে যথেষ্ট। তো আমি বলছি না যে বাজারে গিয়ে আপনি বার্গেনিং করবেন না বা আপনি জিনিসপত্রের কোনো রকম কোনো দরদাম করবেন না, আমি সেটা বলছি না। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি বা বলতে চাইছি যে যতটা সম্ভব আপনি গরিব মানুষের যে প্রাপ্য টাকাটা, সেটা দেওয়ার চেষ্টা করুন। কারোর হকের টাকা কখনো মারবেন না, কারণ এইটা যদি আপনি করেন বা এই প্র্যাকটিসে যদি আপনি থেকে থাকেন, তাহলে ভবিষ্যতে আপনার জন্য কিন্তু তোলা রয়েছে হিসেব। তো সেই জিনিসটা ভেবে যদি আপনি চলেন, তাহলে শনিকে কিন্তু আপনি ঠিক রাখতে পারবেন। আমি কিছু রেমেডি নিয়ে কথা বলবো, যেটা আমি আমার ক্লায়েন্টদেরকেও দিয়ে থাকি যখন ম্যাক্সিমাম আমি 7.5-এর চার্ট কিংবা শনি মহাদশার চার্ট পাই। এবং সেখানে শুধু একটাই কমপ্লেন বা অভিযোগ, যেটাই বলবেন না কেন, সেটা আমি পেয়ে থাকি যে ওনারা বলে থাকেন যে কিছুই হচ্ছে না, জীবনটা থেমে গেছে, জীবনটা এগোচ্ছে না, চাকরি ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন নেই, আমার পার্সোনাল কোনো গ্রোথ নেই, কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে আমি যে রেমেডিসগুলো দিয়ে থাকি, আপনি যদি আপনার নিজের জন্মছক দেখতে পারেন, তাহলে তো খুবই ভালো, আপনি বুঝতেই পারবেন যে আপনার 7.5 চলছে কি চলছে না। আর যদি না দেখতে না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমি কিছু রেমেডি বলছি, সেই রেমেডিগুলো আপনি ফলো করলে অবশ্যই শনির যে নেগেটিভ এফেক্ট, সেটা কিন্তু আপনি কমাতে পারবেন আপনার চার্ট থেকে। শনি মহারাজের বা প্ল্যানেট স্যাটার্নের যে কর্মফল আপনাকে দেওয়ার, যে 7.5 বছর বলুন বা ওনার যে কর্মফলটা দেওয়ার কথা থাকবে, সেটাকে তো পুরোপুরি কেউই পারবে না সেই কর্মটা থেকে, সেই কর্মফল থেকে আপনাকে বাঁচাতে। কিন্তু অবশ্যই কিছুটা নেগেটিভ এফেক্ট আপনি কিন্তু কমাতে পারবেন আপনার জীবন থেকে। তো প্রথম নাম্বার রেমেডি যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ব্যাড হ্যাবিট থেকে থাকে, যেমন যদি কোনো অ্যাডিকশন থেকে থাকে, স্মোকিং, ড্রিঙ্কিং বা খুব তামসিক লাইফস্টাইল লিড করার যদি প্রবণতা থেকে থাকে, তাহলে সেগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন। যতটা সম্ভব লো কি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, শনি দেবতা কখনোই কিন্তু আপনার শো অফ পছন্দ করেন না। তো শো অফ যখন আপনি করছেন, কোনো জিনিস কিনে বা কোনো জিনিস করে আপনি অনেক বেশি সেই জিনিসটাকে নিয়ে দেখাচ্ছেন বা শো অফ করছেন, এই শো অফ জিনিসটাও কিন্তু শনি মহারাজ পছন্দ করেন না। তাই যতটা সম্ভব লো কি লাইফস্টাইল আপনি মেনটেন করতে পারবেন, সেটাই কিন্তু আপনার জন্য অনেক উপকারী হবে। নাম্বার 3, যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যান এবং আপনার মনে হচ্ছে যে আপনি 7.5-এর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, তাহলে আপনি কি করতে পারেন, দুপুরবেলায় আপনি সর্ষের তেল নিয়ে শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনি দান করতে পারেন। বা কোনো নিডি পার্সন, যে ধরুন যার ডাল চাল কেনার ক্ষমতাটাও নেই, এরকম কোনো মানুষকে, দরিদ্র মানুষকে আপনি কিন্তু কিছু দান করতে পারেন। আর আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে কোনো অন্ধ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, বা যেটাকে আমরা ডিফারেন্টলি এবলড বলে থাকি, সেই ধরনের কোনো মানুষের যতটা সম্ভব সেবা আপনি করতে পারেন। সেখানেও কিন্তু শনি মহারাজ বা আমাদের শনি দেবতা কিন্তু খুশি হন এবং আপনার ওপর তিনি আশীর্বাদ দেবেন। আরও একটা রেমেডি বলে দিই, সেটা হচ্ছে যে যখন দেখবেন যে কোনো কিছু অন্যায় হচ্ছে কারোর সাথে, তো সেখানে আপনি সেই মানুষটার হয়ে প্রতিবাদ করার চেষ্টা করুন, আপনি দুস্থর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন কোনো অন্যায় হতে দেখলে, কারণ উনি জাস্টিস গিভার। আপনি যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে গিয়ে যদি প্রোটেস্ট করেন, সেখানেও কিন্তু শনি মহারাজ আপনাকে
একটা আশীর্বাদ দেবেন। এবার আসি শনি মহারাজের সব থেকে ইজিয়েস্ট একটা রেমেডি, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার টয়লেট ক্লিনিংটা, বাড়ির টয়লেট ক্লিনিংটা যদি আপনি নিজে করেন, নিজের হাতে করেন, সেটা খুব সামান্য হয়তো কাজ, কিন্তু সেটাও কিন্তু আমাদের শনি দেবতাকে তুষ্ট করার জন্য যথেষ্ট। তো এই রেমেডিগুলো যদি ফলো করেন, যদি জেনে থাকেন যে আপনার সাড়ে সাথী চলছে বা শনি দেবতার মহাদশা চলছে, তাহলে আপনি এই ধরনের রেমেডিসগুলো আপনি করতে পারেন। তাতে করে আপনার জীবন কিন্তু অনেকটাই বেটার হবে। আরও একটা রেমেডি যেটা আমার কথা বলতে বলতে মনে আসছে, সেটা হচ্ছে যে হনুমান চালিসা। একমাত্র হনুমানজি আছেন যিনি শনি দেবতার নেগেটিভ এফেক্টকে কিছুটা হলেও কমাতে পারেন। তো হনুমান চালিসা যদি আপনি পাঠ করেন টিউসডে এবং স্যাটারডে, সেটাও কিন্তু আপনার জন্য ভালো ফল প্রদান করবে। তো শনি মহারাজকে নিয়ে আপাতত এই ভিডিওতে আমার এইটুকুই বলার ছিল। অলরেডি ভিডিওটা 11 মিনিটের বেশি হয়ে যাচ্ছে, আমি এটাকে আর লেন্দি করতে চাই না। আমি যদি আরও কোনো পয়েন্টস আমার মনে আসে এবং আমার মনে হয় যে যেটা আপনাদেরকে জানানো দরকার আছে, তাহলে আমি অবশ্যই আবার একটা ভিডিও বানিয়ে সেই পয়েন্টসগুলো কভার করার চেষ্টা করব। আর আপনাদের কাছ থেকে যদি মনে হয় যে কোনো বিশেষ টপিকের ওপর আপনারা জানতে চান অন্য কোনো প্ল্যানেট নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, তাহলে আমারও সুবিধা হবে যে আমি পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।